আমি যখন জানলাম যে এদের হাতে অস্ত্র, আমি না সরলে তারা নাকি সশস্ত্র বিপ্লব করবে, তো কার বিরুদ্ধে তারা সশস্ত্র হামলা করবে? আমি আর যাই করি, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছি। মানুষের লাশ ফেলে ক্ষমতায় থাকতে আমি চাইনি। আর ওদিকে ডক্টর ইউনূস লাশের উপর পা দিয়ে ক্ষমতা দখল করতে চেয়েছে। এখানেই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইউনূসের দোসর কারা? জামাত শিবির, আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠন, এমনকি লস্করে তৈয়বাও সে দাবি করেছে ইউনূসকে ক্ষমতা আনতে তারাও সহযোগিতা করেছে। তাহলে বুঝতে পারে, এবং জেলখানায় যত সন্ত্রাসী ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে, কারণ এটা পুরস্কার, কারণ এরাই তাকে সাহায্য করেছে ক্ষমতায় আসতে। আমি শুধু এটুকুই বলবো যে আজকে বাংলাদেশ একেবারেই ভালো অবস্থায় নাই। এই যে অগণিত নেতা কর্মীর উপর যে নির্যাতন করে যাচ্ছে, এর জবাব একদিন ইউনূসকে দিতে হবে। আজকে আমাদের দেশের মানুষের সমস্ত কল্যাণের জন্য আমরা কাজ করেছি, আর এখন ইউনূস সাহেব এসে কী করলো? পুলিশদের যারা হত্যা করলো তাদের বিচার তো হলোই না, এমনকি সেই নিহত পুলিশের পরিবারগুলির খবরও নেওয়ার প্রয়োজন মনে করে না। ওই হাতে গোনা কয়েকজন বলে দিয়েছে পর্যন্ত, বললো 1400 লোক নাকি আমি হত্যা করেছি। সে তালিকাটা কোথায়? কিভাবে হত্যা হলো সে হিসাবটা দিক। 1400 বলে 800 জনের গেজেট করেছে, কিন্তু আর্থিক সহায়তা দেওয়ার সময় মাত্র 600 জনের আর্থিক সহায়তা দিয়েছে। তো বাকি কারা মারা গেল? তারা যে প্রায় 3-4 হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করেছে, পরিবারের সদস্য সহ মা বাবা ভাই বোন কেউ রেহাই পায়নি। দিনের পর দিন শিশু নারী ধর্ষণ হচ্ছে, কোনো বিচার নাই, মানুষের নালিশের জায়গা নাই। আওয়ামী লীগ করে শুনলে তাদের উপরে হামলা করতে হবে, ছাত্রলীগ শুনলে হামলা করতে হবে কেন? কী অপরাধ করেছে? 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে, 1948 সালে ছাত্রলীগ। বাংলাদেশের সবকটা অর্জনের পিছনে আওয়ামী লীগ, ছাত্রলীগ। এই স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ সংগঠন, বাংলাদেশের মানুষকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে সুসংগঠিত করে। আর সেই সংগঠন তারা রাখবে না। একটা গোষ্ঠী বা একটা সংগঠনকে যদি কেউ সম্পূর্ণভাবে খতম করতে চায়, তো সে আন্তর্জাতিক আইন অনুযায়ী সেটাই হচ্ছে গণহত্যা। তো ইউনূস এখন গণহত্যা শুরু করেছে, এবং এই যে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ, সব এক একটা গোষ্ঠী ধরে ধরে হত্যা করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এই সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করে শেষ করে দেওয়া, এটাই গণহত্যা। শেখ হাসিনা গণহত্যা করেনি। শেখ হাসিনা মানবতা বিরোধী কোনো কাজ করেনি। মানবতা বিরোধী কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সমন্বয়ক এবং তার এই জঙ্গিরা। আমি জঙ্গিদের দমন করে মানুষের মানবাধিকার সংরক্ষিত করেছিলাম। সমস্ত জঙ্গিরা, তাদেরকে আমরা দমন করেছি, বন্দী করেছি। ইউনূস এসে সবাইকে ছেড়ে দিয়েছে, সব জঙ্গিদের মুক্ত করেছে, কারণ তার ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে এরাই তো ব্যবহৃত হয়েছে। তাদের উপর ভরসা করেই তো সে ক্ষমতা এসেছে, তার কোনো জনসমর্থন তো নাই। আর তাদের সংস্কার আর হিসাব হলো, কথা হলো সব শেখ হাসিনার দোষ। তো ইউনূসের যে গুণের কথা আমি তো বললাম, তার এতই গুণ যে সে আমার দেশের মানুষকে যেমন বঞ্চিত করে যাচ্ছে, অপরদিকে নিজেরা সমানে 2 হাতে চুরি করে খাচ্ছে। নিজের ট্যাক্স ফাঁকি দিয়েছে, নিজের ব্যক্তিগত ট্যাক্সও ফাঁকি দিচ্ছেই। আরও 38টা কোম্পানি, তার আবার ব্যবসা প্রতিষ্ঠান অনেক, এই 38টা কোম্পানির ট্যাক্স ফাঁকি দিয়েছে, যেটা নিয়ে মামলা হয়েছে। এই মামলাগুলি ক্ষমতা আসার সাথে সাথে তুলে ফেলেছে। শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ইউনূস। শ্রমিক আদালতে তার শাস্তি হয়েছে। ক্ষমতায় সেই সাজাও সে নিজের সাজা নিজেই মওকুফ করে নিয়েছে।
ইউনূসের যত রকমের অপকর্ম তার হিসেব দিতে গেলে তো মানে আর সময় থাকে না। তার যে ব্যাংকে যে পরিমাণ টাকা পাওয়া গেছে, বিদেশে যে পরিমাণ তার অর্থ, আজকে জিজ্ঞেস করি এত অর্থ পেল কোত্থেকে? ইউনূসের জঙ্গি বাহিনীর এবং সন্ত্রাসী বাহিনীর হামলায় আজকে কী অবস্থা? মাজার, দরগা, মসজিদ লুটপাট এবং ভেঙে ফেলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপর নির্যাতন চলছে। মন্দির, গির্জা, প্যাগোডা লুটপাট, ভেঙে ফেলা, আগুন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের এবং 14 দলের নেতাকর্মীরা তো শেষ, তাদের উপর একদিকে মামলা আর একদিকে হামলা। তো এই অবস্থার থেকে দেশকে রক্ষা করতে হবে, এই অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দিতে হবে। আমি আমাদের নেতাকর্মীদের একটা কথাই বলবো, কেউ মনোবল হারাবেন না। মনে রাখতে হবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সৈনিক, তার আদর্শ বুকে ধারণ করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ রাখে। আমাদের অনেক নেতাকর্মী কারাগারে বন্দী, আহত, নিহত, ঘরহারা, মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, যে যেভাবে পারবে। দেশি প্রবাসী সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে তাদের পাশে দাঁড়াবেন। মাঠ পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে এই অবৈধ জঙ্গি ইউনূসকে হটিয়ে দেশের মানুষকে আমরা মুক্তি দিতে পারি। আওয়ামী লীগের মাধ্যমেই বাংলাদেশ তার মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই কথাটা মনে রাখতে হবে, যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কাজে এই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। কিন্তু যতই স্বপ্ন দেখুক, ওটা তার দিবা স্বপ্ন, কোনোদিন সে আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে, এবং এই আওয়ামী লীগই ক্ষমতা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত, উন্নত, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। কাজে এই আওয়ামী লীগের যারা ধ্বংস করতে চায়, ধ্বংস তাদের জন্য অনিবার্য। কারণ তারা ওই সন্ত্রাসী জঙ্গিদের দিয়ে ক্ষমতা দখল করেছে। কাজেই তাদের পায়ের তলায় মাটি নাই, তাদের ক্ষমতার কোনো ইউনূসের ক্ষমতার কোনো বৈধতা নাই। কাজেই আমরা এদেশের মানুষের পাশে আছি। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিবাদী ইউনূসকে দ্রুত ক্ষমতার থেকে সরাতে হবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে। মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে, নিরাপদে চলতে পারে, ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থা করব। আমি আওয়ামী লীগ সহযোগী সংগঠন, 14 দলীয় নেতাকর্মী এবং স্বাধীনতা আদর্শে বিশ্বাসী দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সুদখোর ফ্যাসিস্ট ইউনূসের এই সন্ত্রাসী জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। দেশে প্রবাসে যারাই বসবাস করেন সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে, আসেন সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচার জঙ্গিবাদী মানবতা বিরোধী ইউনূসের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করি। জয় জনগণের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।